আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে পেশোয়ারি বিফ এই রেসিপিটি শেয়ার করছি। এই রেসিপিটি রান্না করতে কোনো মশলার প্রয়োজন হয় না, আপনি মশলা ছাড়াই তৈরি করে নিতে পারেন এরকম মজাদার একটি রেসিপি। এই পেশোয়ারি বিফটা এক একজন এক এক রকম করে রান্না করেন, আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটি তৈরি করার জন্য এখানে 1 কেজির একটু বেশি মাংস নিয়ে নিয়েছি। এগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, এই যে এরকম করে টুকরোগুলো করে নিয়েছি। এখানে মাংস হাড় সব মিলিয়েই নেওয়া হয়েছে। এটি রান্না করার জন্য মাংসটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। আমিও পানিটা ঝরিয়ে নিয়েছি। এটি রান্না করার জন্য দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মাংসটার থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচের পেস্ট। আমি এখানে কাঁচা মরিচটা পেস্ট করে নিয়েছি। তারপর এগুলোকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিব। আপনারা এখানে কাঁচা মরিচের পেস্টের বদলে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করছে। তো খুব সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। একটু সময় নিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে এখানে দিয়ে দিব 6টি আস্ত আলু। এই আলুগুলোকেও মাংসের মতো করে একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার শেষ পর্যায়ে আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর এগুলোকে আবার একটু হাত দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এই তো এই আলু সহ মাংসটাকে আবার বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আরও অ্যাড করে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর এগুলোকেও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ঘিয়ের সাথে মাখিয়ে নিচ্ছি। তারপর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনা খুলে এখানে দিয়ে দিব পানি। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। পানিটা দেওয়ার পর এগুলোকে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঘিটা দেখুন উপরে কিন্তু ভেসে উঠেছে। এবার এর উপরে ঢাকনা দিয়ে এর 4-5টা এই যে আটা দিয়ে সিল করে দিব, যাতে রান্নার সময় ভাপটা বের হয়ে যেতে না পারে। আমি কিছু পরিমাণ আটা পানি দিয়ে গুলিয়ে এভাবে করে নিয়েছি। এবার এটাকে সুন্দরভাবে চারপাশে লাগিয়ে দিচ্ছি। আমার এই চারপাশে আটা দিয়ে সিল করা হয়ে গেল। এবার মাঝখানে যেই ছিদ্রটা আছে এটাকেও সিল করে দিলাম। এটাকে খুব ভালোভাবে সিল করে দিলাম যাতে ভাপটা বের হয়ে না যায়। চুলার আঁচটা কিন্তু এরকম রেখেই আমি রান্নাটা করে নিব। এবার প্যানটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম, এই আঁচে রান্নাটা হতে থাকবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে হবে কি, আপনার হাঁড়িটা তো সিল করা, পানিটা যদি শুকিয়ে যায় ওদিকে কিন্তু মাংসটাও সিদ্ধ হবে না। এরকম আঁচে দিলে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে। আমার 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগলো। এই তো আমি চলে আসলাম। এই যে ছুরি দিয়ে এই সিলগুলোকে তুলে নিচ্ছি। খুব সাবধানতার সাথে কাজটি করতে হবে, নয়তো হাতে ভাপ লেগে যাবে। এবার ঢাকনাটা খুলে ফেললাম। এই তো আমার পেশোয়ারি বিফ রান্নাটা হয়ে গিয়েছে।
এবার এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট করতে মোট 1 ঘন্টা 10 মিনিট লেগেছে। আপনাদের কিন্তু আরও কম বা বেশি সময় লাগতে পারে। দেখুন মাংসগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা কিন্তু খুব সহজেই বাসায় এটি তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন আমার পেশোয়ারি বিফের ফাইনাল লুক। তো ভিউয়ার্স, আমার এই পেশোয়ারি বিফের রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।